তো বেসিক্যালি আজকে আমি প্ল্যান করছি যে একটা বিষয় নিয়ে একটা টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। যেহেতু আমরা মাস্টার মাইন্ড অ্যাবাকাস ট্রেনিং সেশনের প্রথম দিনে মোটামুটি অ্যাবাকাসের টুল পরিচিতি এবং কাউন্টিংটা আমরা দেখেছি, কিভাবে কাউন্ট করতে হয়। ওয়ান থেকে আমরা শিখেছি কিভাবে অ্যাবাকাসটা হোল্ড করতে হয়, কিভাবে পেন্সিল গ্রিপ করতে হয়, কোন ফিঙ্গার গুলো দিয়ে আমরা অ্যাবাকাস ইউজ করব, এবং অ্যাবাকাস ইউজিং এর প্রপারলি ইউজিং এর কিছু স্টেপ আমরা শিখেছি। তো আমরা একটু সামনের দিকে আগাই। আপনাদের রেকর্ড করতে হবে না, আমি আজকের ক্লাসটা আমি রেকর্ডিং করার চেষ্টা করছি। আশা করি ক্লাস শেষে আপনাদেরকে রেকর্ডিংটা দিতে পারবো। সো বেসিক্যালি আমাদের যে কোনো সময় অ্যাবাকাস যখন আমরা নিব, নর্মালি আমরা হচ্ছে এটাকে পিঞ্চ দিয়ে অ্যান্সার বারটার কাছে পিঞ্চ দিয়ে দুই পাশে আমরা বিটস গুলো সরাই দিব, অথবা এটা আসলে এভাবে উপরে যদি আমরা এই অ্যাঙ্গেল এভাবে করে এই পাশে করে আমরা আমাদের থাম দিয়ে নিচে সরাই দিতে পারি, যে কোনো ভাবে হতে পারে। বাট আমার দৃষ্টিতে অ্যাবাকাস রিফ্রেশ করার সব থেকে সহজ উপায় হচ্ছে পেন্স দিয়ে সরাই দেওয়া। কারণ যখন আমরা এই দুই তিনটা প্লেস যখন ইউজ করব তখন করতে যে এটা খুব দ্রুত হয়, এটা খুব দ্রুত হয়ে যায়, এটা খুব দ্রুত রিফ্রেশ করা যায়। এই জন্যই আমার দৃষ্টিতে এটা আমার কাছে সব থেকে ভালো লাগে, এই রিফ্রেশিং স্টাইলটা। পাশাপাশি আমরা জানি যে আমাদের আসলে একটা পেন্সিল গ্রিপ করতে হবে। সো রাইট হ্যান্ডে পেন্সিল গ্রিপ করলে, যদি আমি রাইট হ্যান্ডেড হই, রাইট হ্যান্ডে আমাদের পেন্সিল গ্রিপ করতে হবে, আমাদের থাম্ব এবং ইন্ডেক্সটা ফ্রি করতে হবে, আদার থ্রি ফিঙ্গার দিয়ে আসলে আমরা পেন্সিলটা ধরবো। আর যদি লেফট হ্যান্ডেড হই, আমরা ফার্স্ট ক্লাসে এটা আনফরচুনেটলি মিস করছিলাম, হয়তো এই জিনিসটা স্কিপ হয়ে গেছিল। লেফট হ্যান্ডেড স্টুডেন্টদের জন্য আমাদের আসলে এই যে মাঝখানের এই তিনটা ফিঙ্গার একসাথে করে এই জায়গায় দিয়ে দিতে হবে। এটা এই জায়গায় দিয়ে দিলে সুবিধাটা কি, কারণ আমরা তো অ্যাবাকাসটাকে ধরবো কোথায় ধরবো, ইউনিট প্লেস বা টেন্স প্লেসের কাছাকাছি ধরবো, কারণ আমরা টেন্স প্লেসে ইউজিংটা শুরু করবো। তো কাছাকাছি ধরবো। এটা ইউজ করার সময় দেখেন এই পেন্সিলটা আপনার স্ট্যান্ড স্টিল থাকতেছে, পেন্সিলটা নড়াচড়া করছে না। এই যে এই তিনটা ফিঙ্গারের এই আপনার হয় কি, এটা আমরা হোল্ডও করতে পারছি ঠিকভাবে, ইউজিংটাও ঠিকভাবে হচ্ছে, এবং এইখান থেকে আপনার রাইটিং স্টাইলের ট্রান্সফরমেশন তো ইজি যারা লেফট হ্যান্ডে তাদের জন্য। সো লেফট হ্যান্ডের ক্ষেত্রে আমরা আসলে যদি এই জায়গায় দিই, এটা সব থেকে বেটার জায়গা। হোল্ডিং করে অ্যাবাকাস ইউজিং যখন আমরা করবো ইন্ডেক্স এবং মিডল দিয়ে, তারপর শেষ হলে আমরা এখান থেকে এই যে ট্রান্সফরমেশন যে লিখে ফেলবো। সো যদি আমি রাইট হ্যান্ডের প্র্যাকটিসটার কথা বলি, এটা আমরা অ্যাবাকাস ইউজিং স্টেজ 1 বলতে পারি, দেন রাইটিং স্টেজ 2, দেন রাইটিং। আর লেফট হ্যান্ডের সময় পেন্সিল গ্রিপিংটা কি হচ্ছে, এটা অ্যাবাকাস হোল্ডিং স্টেজ বা ইউজিং স্টেজ, এটা নাম্বার 1, দেন 2 হচ্ছে রাইটিং স্টেজ, দেন রাইটিং। এই জিনিসটা বাকি সবকিছু আসলে স্টুডেন্টদের জন্য সেম। যেহেতু স্টুডেন্ট লেফট হ্যান্ডে লিখে, সো সেক্ষেত্রে আমরা লেফট হ্যান্ডে পেন্সিলটা দিয়েছি, রাইট হ্যান্ডেড হলে রাইট হ্যান্ডে, আদারওয়াইজ বাকি ইচ এন্ড এভরিথিং আসলে সেম। এটা বলেছি, আমরা জানি ইউনিট প্লেস হচ্ছে আমাদের একেবারে মিডল যেটা, সেটা এখানে আমরা ইউনিট প্লেস ধরে আমরা 1 থাম দিয়ে এড করেছি, লেস উইথ ইন্ডেক্স, উইথ থাম, লেস উইথ ইন্ডেক্স, উইথ থাম। আর 6 থেকে 9 পর্যন্ত উইথ আ পেঞ্চ, ওপেন দ্য পেঞ্চ। এট দ্য সেম টাইম আমি লেফট হ্যান্ড দিয়ে অ্যাবাকাস হোল্ড করছি টেন্স প্লেসের কাছাকাছি, যেহেতু আমি টেন্স প্লেস এখন ইউজ করবো। সো 10 থেকে 40 পর্যন্ত ইন্ডেক্স দিয়ে আপ এন্ড ডাউন, 20, 30, 40, 50 উইথ মিডল, 60 ওপেন দ্য সিজার, ওপেন দ্য সিজার। ঠিক আছে? সো তার মানে আমি এই দুইটা প্লেসের ইউজিং আমি শিখে গেলাম। এখন যদি আমি একসাথে কোনো নাম্বার কম্বাইন্ড ফিঙ্গারিং যদি হয়, দেন আমি একটা নাম্বার করব যেটা হচ্ছে 27। সো 27 আমি এট দ্য সেম টাইম করে ট্রাই করব। টেন্স প্লেসে 2 এবং ইউনিট প্লেসে 7 প্রপারলি আমরা যেভাবে শিখেছি, এই 27 একসাথে দেওয়ার ট্রাই করব। 27 যেটা যদি আমি মাইনাস করি, 27 মাইনাস ফর এক্সাম্পল 59। সো 50 আমরা জানি হচ্ছে মিডল দিয়ে, আর 9 মাইনাস করবো এভাবে। এইভাবে করলাম ইউনিট এবং টেন্স প্লেসের যে ইউজিংটা সেটার উপর বেস করে আমি করছি। তো আমরা যখন মাইনাস করবো 70, তখন আমরা একসাথে করে দিব। সো দিস ইজ হাউ আমরা থেকে 99 কাউন্ট করবো অ্যাবাকাসে। আজকে আমার টপিক হচ্ছে অ্যাবাকাস দিয়ে কিভাবে 1 এবং 2 ডিজিট অ্যাডিশনটা আমরা করব। অ্যাডিশন অথবা সাবট্রাকশন দুইটাই আমরা কিভাবে করব, তবে সে হচ্ছে ফর্মুলা ছাড়া। ফর্মুলা ছাড়া কথাটা আমি কেন বললাম, আসলে অ্যাবাকাসে দেখেন আমাদের যদি বিটস অ্যাভেলেবল থাকে, ফর এক্সাম্পল আমি এডিশনের স্টার্টিংটা যদি করি, আমাদেরকে অ্যাবাকাসে 1 দিতে বলা হয়েছে। ফর এক্সাম্পল আমাদেরকে সো আমরা জানি 1 উইথ থাম্ব, সো এটা আমি 1 এডিশন করে 1 দিয়েছি। 1 এর সাথে আনতে চাই, সো আমরা 1 এগেইন এডিশন করতে দিলাম, সো দ্য অ্যান্সার ইজ 2। তার মানে অ্যান্সার লাইনে টাচ করাইলে এডিশন হবে। ফর এক্সাম্পল 2 আছে, আমি এখান থেকে 1 হচ্ছে সরাই দিব,
নিচে সরাই দিব। সো আমি 1 ইন্ডেক্স দিয়ে নিচে নামাই দিলাম, তাহলে 2 থেকে আমি 1 সাবসাইড বা সাবট্রাকশন করলাম, তাহলে রিমেইনিং অ্যান্সার হচ্ছে 1। সো যদি অ্যান্সার লাইনে আমরা টাচ করাই, ইন দ্যাট কেস এটা হবে অ্যাডিশন, আর অ্যান্সার লাইন থেকে যদি আমরা সরাই দেই তাহলে সেটা হবে সাবট্রাকশন। ইউনিট প্লেসে আমি যদি 5 যোগ করতে চাই, সো 5 উইথ ইন্ডেক্স আমি 5 অ্যাডিশন করছি, 5 এর সাথে আমি যদি আবার 2 অ্যাডিশন করতে চাই, এই যে 2 থাম অ্যাডিশন করছি, তাহলে অ্যান্সার হলো আমার 7। এখন 7 থেকে যদি আমাকে বলা হয় যে 6 মাইনাস করো বা সাবট্রাকশন করো, তাহলে আমি 5 আর 1 এটা আমি অ্যান্সার লাইন থেকে সরাই দিব, ওপেন দ্য পিঞ্চ দিয়ে সরাই দিব, তাহলে আমাদের অ্যান্সার হবে 1। সো আমি কি করছিলাম, 5 প্লাস 2 মাইনাস 6, দ্য অ্যান্সার ইজ 1। এইভাবে ইউনিট প্লেসের কাউন্টিংটা হবে, আই মিন অ্যাডিশন সাবট্রাকশনটা হবে যে কোনো ম্যাথ। 5 এখন 4 যোগ করবো, প্লাস 4 উইথ থাম, মাইনাস 3, মাইনাস 3 আমরা জানি ইন্ডেক্স দিয়ে, মাইনাস 3, মাইনাস 5 আমরা জানি ইন্ডেক্স, 5 উইথ ইন্ডেক্স, লেস উইথ ইন্ডেক্স, মাইনাস 5 প্লাস 2, এই যে প্লাস 2, সো দ্য অ্যান্সার ইজ 3। এইভাবে ইউনিট প্লেসে কাজটা চলতে থাকবে as long as bits available যদি থাকে। এই জিনিসটা আমি কেন বললাম, ধরেন আমাকে বলা হইলো 2 যোগ করতে হবে, সো আমি 2 অ্যাডিশন করলাম, এখন 3 যোগ করো, 2 এর সাথে 3, তাহলে আমি কিন্তু 3 যে যোগ করব, আমার নিচে 2টা বিটস আছে, 3 কিন্তু চাইলেও আমরা যোগ করতে পারছি না, আর উপরে 5 আছে, সো 3 বিটস কিন্তু দেওয়া যাচ্ছে না। তখন আসলে আমাদের কিছু সার্টেন ফর্মুলা ফলো করতে হয়, ফর্মুলা দিয়ে করতে হয় আমাদের, বিগ ফ্যান স্মল ফ্যান কম্বিনেশন, বিভিন্ন ধরনের ফর্মুলা আছে যেটা আমরা সামনের দিকে আস্তে আস্তে শিখবো। আপাতত আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমরা আজকে অ্যাডিশন সাবট্রাকশন শিখবো হচ্ছে উইদাউট ফর্মুলা, ফর্মুলা ছাড়া কিভাবে অ্যাডিশন সাবট্রাকশন করতে হয়, ওইটাই হচ্ছে আজকে আমার টার্গেট। বিটস আমাদের অ্যাভেলেবল থাকবে, ঠিক আছে। সো তার মানে ইউনিট প্লেসে কিন্তু আমি মোটামুটি অ্যাডিশন সাবট্রাকশন আজকে আমরা শিখে ফেললাম কিভাবে হয়। এটা আমি একটা ম্যাথস আসলে আমি বারবারই বলছি, আমি কোনো পিডিএফ বা কোনো কিছু সামনে আনলাম না, জাস্ট আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, আমি আপনাদের প্র্যাকটিসের জন্য আমি পিডিএফ বানিয়ে আপনাদেরকে দিয়ে দিব। 3 প্লাস 5 মাইনাস 2, সে আমরা এই ম্যাথটা করবো, 3 প্লাস 5 মাইনাস 2, তাহলে আমরা 3 দিব উইথ থাম, প্লাস 5 উইথ ইন্ডেক্স, মাইনাস 2 ইন্ডেক্স দিয়ে, সো দ্য অ্যান্সার ইজ 6। সে 4 প্লাস 5 মাইনাস 7, ঠিক আছে, তাহলে 4 প্লাস 5 ইন্ডেক্স দিয়ে, সো মাইনাস 7 হচ্ছে 5 আর 2 মিলে মাইনাস 7, তাই না, 7 মানে কি 5 আর 2, তাহলে 5 আর এখানে 2 একসাথে আমি মাইনাস করে দিব, সো অ্যান্সার উইল বি 2। সো দিস ইজ হাউ আমরা ইউনিট প্লেসে আসলে এডিশন সাবট্রাকশন করব। সেম বিষয়টা কিন্তু ঘটবে টেন্স প্লেসে, সেম বিষয়টা ঘটবে টেন্স প্লেসে। আমরা যখন টেন্স প্লেস এডিশন সাবট্রাকশন করব, তখন টেন্স প্লেসে যখন আমরা অ্যাড করে দিব এডিশন হবে, অ্যান্সার লাইনে যখন অ্যান্সার লাইন থেকে আমরা সরাই দিব সাবট্রাকশন হবে। ফর এক্সাম্পল আমি 10 যোগ করতে চাই, সো দিস ইজ 10, এটা আমরা শিখেছি 10 উইথ ইন্ডেক্স। দেন আমি এগেইন 10 যোগ করব, সো অ্যানাদার 10, অ্যান্সার 20 হয়ে গেল। এই 20 আমি মাইনাস করে দিব, দ্য অ্যান্সার 0। সে ফর প্লাস 10, 20 মাইনাস করবো, সো আমরা জানি 10 থেকে 4 হবে, দ্য অ্যান্সার উইল বি 20, প্লাস 20 মাইনাস 30, দ্য অ্যান্সার ইজ 10। নাও 50, আমি যদি 50 তে যাই, 50 প্লাস 10 প্লাস 20 মাইনাস 80, আমরা 80 মাইনাস করবো কিভাবে, সিজার দিয়ে। ফর এক্সাম্পল 30 প্লাস 50 মাইনাস 70, ওকে, 30 মাইনাস 70, দ্য অ্যান্সার ইজ 10। সো 1 থেকে 9 পর্যন্ত আমরা কিন্তু লেফট হ্যান্ডে কিভাবে করতে হবে আমরা শিখেছি, 10 উইথ ইন্ডেক্স, less with index, 30 with index, less with index, 40 with index, less with index, 50 with middle, less with middle, these are 70, exactly same, 80, 90। এই যে দুইটা প্লেসে আমরা আজকে সাবট্রাকশন করাটা শিখলাম, এই ঘটনাটা আসলে আমরা ঘটাবো হচ্ছে কম্বাইন যখন হয় তখনও। যদি আমরা কম্বাইন করতে চাই, ফর এক্সাম্পল 11 আমি যোগ করব, তাহলে আমি এইখানে 10 ইন্ডেক্স দিয়ে আর এইখানে 1 থাম দিয়ে, এই 11 1 1 11 আমি যোগ করব। একসাথে মাইনাস করতে চাই 11 টা, সো এই 1 আর 1 1 ইন্ডেক্স দিয়ে এখানে ইন্ডেক্স দিয়ে মাইনাস করে, মাইনাস 15 যে মাইনাস 19 যোগ করছি, 19 মাইনাস করতে হবে, এবার মাইনাস করব 19, 20 মাইনাস 30 মাইনাস 35 যে মাইনাস। এখন ধরেন আমি একটা ম্যাথ করি, 11 প্লাস 11 প্লাস 55, সো এই যে 1 1 11 আমি যোগ করলাম, আবার এটার সাথে 1 1 যোগ করব, ঠিক আছে, 1 1 11 যোগ করলাম, নাও এই যে 55 যোগ করলাম, দ্য অ্যান্সার ইজ 77।
এখান থেকে আমি কিন্তু চাইলে যে কোনো কিছু মাইনাস করতে পারবো, যেমন ধরেন আমি 12 মাইনাস করবো, সো এখানে 1 আর এখানে 2, এই যে 12 মাইনাস করবো। 12 মানে আমরা জানি 1 to 12। আমি 55 মাইনাস করবো, 5 5 55 মাইনাস করবো, -10 করবো, এই যে। সো এই দুইটা প্লেসে আসলে যখন এটা সিঙ্গেল ডিজিট হবে, আমরা ইউনিট প্লেসে রাইট হ্যান্ডের থাম্ব ইন্ডেক্স ইউজ করব। যখন টেন্স প্লেসে আসবে, টেন্স প্লেসে লেফট হ্যান্ডের ইন্ডেক্স এন্ড মিডল ইউজ করব। আর যখন কম্বাইনলি হবে, এই দুই চারটা ফিঙ্গার আমরা একসাথে ইউজ করব। এইভাবে আমাদের এডিশন এন্ড সাবট্রাকশনটা চালিয়ে যেতে হবে। তো আমি যেটা করতে চাই, আমি হচ্ছে আপনাদেরকে দুইটা পেজ দিতে চাই। দুইটা পেজ মানে হচ্ছে আপনার একটা পেজে সিঙ্গেল ডিজিট থাকবে, আর একটা পেজে হচ্ছে ডাবল ডিজিট থাকবে ফর্মুলা ছাড়া। আপনাদের আপনারাও আমার সাথে করবেন, আমিও আপনাদেরকে কয়েকটা ম্যাথ করে দেখাই। তাহলে মোটামুটি আশা করি আপনাদের একটা কি বলে একটা প্র্যাকটিস হবে, অথবা বুঝতে পারবেন বিষয়টা। আগে একটু সময় দেবেন কাইন্ডলি।